हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। अदू ते जब सर पे तेग तूले हुसैन सिजदे में गिर के भूले। अदू ते जब सर पे तेग तूले हुसैन सजदे में गिर के भूले। मदीना वालों गवाह रहना, दुनिया वालों गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है। दुनिया वालों हमिचर वालों गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है। पुकारे अब्बास ऐ सकीना, मैं पानी लाओ गए सकीना। पुकारे अब्बास ऐ सकीना, मैं पानी लाओ गए सकीना। कटे है बाजू सीधा है सीना, कटे है बाजू सीधा है सीना। अभी मेरा सर कटा नहीं है। कटे है बाजू सीधा है सीना, अभी मेरा सर कटा नहीं है। चुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। हुसैन फरमान ऐसा दियों से अदा करो पुर जलाल सजदे। हुसैन फरमान ऐसा दियों से अदा करो पुर जलाल सजदे। तेग खंजर तबर का साया, तेग खंजर तबर का साया। कहाँ हमारा खुदा नहीं है। तेग खंजर तबर का साया, कहाँ हमारा खुदा नहीं है। हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। गरीब उम्मत के बेबसी पर हुसैन का दिल झुका है, लेकिन गरीब उम्मत के बेबसी पर हुसैन का दिल झुका है, लेकिन यजीद जैसे शकी के आगे, यजीद जैसे शकी के आगे हुसैन का सिर झुका नहीं है। यजीद जैसे शकी के आगे हुसैन का सर झुका नहीं है। यजीद दुनिया में लाखों आए और शिमर बन के जुल्म उठाए। चिराग तो ही दो फिर भी सादिक, चिराग तौहीद फिर भी सादक जला
है लेकिन बुझा नहीं है, चिराग तो ही दो फिर भी सादिक जला है लेकिन बुझा नहीं है। हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है, चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। উপস্থিত আজকের এই হামিদচর আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি ফুরকানিয়া মাদ্রাসা ময়দানে আলে বাইতে রসুলের স্মরণে 14তম বারের মতন 10 দিন ব্যাপী ঐতিহাসিক পবিত্র শাহাদাতে কারবালা উদ্যোগকার আজকের মাহফিলের সম্মানিত মহরতি মণ্ডলী, খিলফুল ফজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি যুব কমিটির পক্ষ থেকে এই তবরুকময় মাহফিলের সুধী সমাবেশ, দূর দূরান্ত থেকে আগত মেহমানরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, আজকের মাহফিলের যিনি মধ্যমণি সদরে জলসা, বিশেষ করে আমার পূর্বে যিনি বক্তব্য রাখলেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মুজাহিদে মিল্লাত, মুনাজিরে মিল্লাত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য ইসলামী ইতিহাসের সুযোগ্য চেয়ারম্যান ডক্টর এস এম বুরহানুদ্দিন সাহেব কেবলা আহমদ আজিল্লুহুল আলী, হামিদচর এলাকাবাসী, প্রবাসীর দীর্ঘ 14টি বছর অক্লান্ত পরিশ্রম ফসল দিনের পর দিন ঐতিহাসিক যেই ধারাবাহিকতা, নিয়মতান্ত্রিকতা নিয়ে এসেছেন, মুনিব মওলা নিশ্চিতভাবে কবুল করে নিয়েছেন। ঈমান রাখতে হবে। যারা আজকে খিলফুল ফজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি যুব কমিটির ভাইরা, যারা কষ্ট মেহনত করে এই ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল সাজিয়ে নিয়েছেন, ঈমান রাখতে পারেন আপনাদের ঈমান দিয়ে আপনারা জান্নাত সাজিয়ে নিয়েছেন। পৃথিবীর জগতে যে যাই বলুক, আপনাদের ইখলাসের সাথে নিয়তটুকু পরিশুদ্ধি করে রাখতে হবে। কোনো ওয়াইজের ওয়াজ নয়, আলেমের তকরির নয়। 1450 বছর আগে আমার প্রিয় মাহবুব আমাদের জন্য তকরির রেখে গেলেন। কোটি কোটি টাকা দিয়েও আপনি ঈমান নিয়ে মরতে পারবেন তার কোনো নজির আমার রসুল বলে দিয়েছেন। 14টি বছর আজকে পার হয়ে গেল, হামিদচর এলাকার ঐতিহাসিক নাম গোটা বাংলার জমিনে নয়, বিশ্বের জমিনে সয়লাব হতে লাগলো। আমি বিগত বছর আপনাদের কাছে চেয়েছিলাম হামিদচরকে এক সময় কেউ চিনত না, কেউ জানতো না, কিন্তু ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিলের কারণে হামিদচর এলাকাটা ঐতিহাসিক এলাকা হয়ে গেল। কারণ এজিদ চেয়েছিল ইসলামকে দুলিশাত করে এজিদি ইসলামকে বাস্তবায়ন করার জন্য।
ইমাম আলী মকাম হুসাইন টের পেয়ে গেলেন এই মুহূর্তের মধ্যে জান কোরবান করে হলেও হুসাইনি ইসলাম নিয়ে এজিদি ইসলামকে দুলিশাত করে নাম প্রকাশ ঘটাইতে হবে। পৃথিবীর জগতে এজিদি ইসলাম ধ্বংস হয়ে গেল, হুসাইনি ইসলাম আবুদি পেয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কি আমরা এজিদি ইসলামের উপর না হুসাইনি ইসলামের উপর? আরো জোরে বলতে হবে। আর হুসাইনের নানা জান দোনো জাহানের বাদশাহ নবী ঘোষণা দিয়ে গেলেন, আমার হুসাইনের মোহাব্বত যার কলবের মোমেনে থাকবে, আমি রসুল বলে গেলাম তার কাছে কোনো আর নজির লাগবে না, সার্টিফিকেট লাগবে না। আমি রসুল তাদের জন্য সার্টিফিকেট দিয়ে দিলাম, মোমেন হয়ে জান্নাতি হয়ে মরবে। আমরা জান্নাতি হয়ে মরতে চাই কিনা? কারা কারা চায় হাত তুলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঐতিহাসিক শাহাদাতে কারবালা, হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি যুব কমিটি আল্লাহ কবুল করুন। বাবারা, দীর্ঘক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না, সবাই আকাঙ্ক্ষিত। আজকে আপনারা 10তম শাহাদাতে কারবালা সাজিয়ে দিলেন। অনেকের অন্তরে ব্যথাও থাকতে পারে, এত সুন্দর লাগতেছে আজকে, মাঠটা ভরাট হয়ে গেল। মাদ্রাসা কমিটিকে আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি, যারা আজকে এই মাঠের সংস্কারের দায়িত্ব নিয়ে কারবালার জন্য আজকে ওয়াকফ করে দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ হামিদচরবাসীরা এখনো অনেকে জানেন না মনে হয়, আপনারা হামিদচরবাসীদের কত মর্যাদা আমার মনিবের দরবারে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন মনিবের সাথে যখন সাক্ষাৎ হবে তখন টের পেয়ে যাবেন, যারা মাহফিল করলেন, যারা মাহফিলে আসলেন, যারা মাহফিলে বসলেন, আমার মনিব ওদেরকে কে অ্যাওয়ার্ড দিচ্ছে। বিগত বছর আমি একটু ইঙ্গিত দিয়েছিলাম, মৌলা ইমামে হুসাইনের ভালোবাসা তোমার কাছে কি কম ছিল? আল্লাহ বলতে লাগলেন, খবরদার, জান্নাত আমার ইমামে হুসাইনকে জান্নাতি পোশাক দিয়ে দিলাম, জান্নাত আমার ইমামে হুসাইনের খিদা নিবারের জন্য জান্নাতি আঙ্গুর দিয়ে দিলাম, ইমামে হুসাইন জান্নাত আমার পিপাসা নিবারের জন্য পানি পিয়ন করাই দিলাম। ও বন্ধুরা, মওলা বলো না 61 হিজরির 10ই মুহররম ইমামে হুসাইনের উপর অজর দ্বারাই তলোয়ার চলতেছিল, নেজা বললাম তীরের আঘাত এনেছিল। মওলা তুমি কোন পুরীতে ছিলে? তুমি তো হাই, সদা সর্বদা জিন্দা। অনেকেই বলে নবী মরা বলে ইমামে হুসাইনের খবর নেই নাই। ওরে ব্যাকরের গোষ্ঠীরা, 1,65,000-এর উপরে আমার নবীর যে মুজিজা, তার মধ্যে বৃহত্তম মুজিজা চন্দ্র দ্বিখণ্ডন করা নয়, সূর্য উদয় করা নয়, মানবকে জিন্দেগি দেওয়া নয়, কলিজার টুকরা নাতি ইমামে হুসাইনকে 56 বছরের উপরে বয়স দিয়ে চোখের সামনে রেখে 2 টুকরো করে দর থেকে মাথা জুদা করা, এটি হলো বৃহত্তম নবীর মুজিজা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। এই জন্য এলান দিয়েছিলাম, তারাকতু ফিকুমুজ যাকালাইন, দুটো জিনিস তোদের মাঝে আমি রেখে যাচ্ছি, একটি হলো কিতাবুল্লাহ আর একটি হলো ইতরাতি। হামিদচরবাসীরা আজকে হিলফুল ফজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি যুবক কমিটির ভাইরা আবার নবীর হাদিসের উপর আমল করে ফেললেন। নবী বলে গেলেন, দুটো জিনিস তোদের জন্য রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যদি বুকে ধারণ করস তোরা গোমরাহ হবি না, পথভ্রষ্ট হবি না, জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছে যাবি। আর ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাম্মদ, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজা ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আরো জোরে
सुभान अल्लाह। अहले सुन्नत का ये बेड़ा पर अस्हाब हुजूर नजम है और ना वह नजम है और ना वह इतरत रसूलुल्लाह की नजम है और ना वह इतरत रसूलुल्लाह की। सारा दुनिया बुद्रा मामला की नजम है नाও है একদিকে কোরআন আর একদিনে আলে বাইতে রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বিগত সময়ে এলান ছিল হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা মোহাব্বতের প্রেমের টানে শুধু এক ফোঁটা চোখের পানি জেনা করতেন, শরাব পান করতেন, কিন্তু এক সময় যখন মারা গেল চোখের পানি কেন নির্গত হলো? একজন যিনি দাফনকারী কবর খননকারী দৌড় দিয়ে চলে আসছেন। মানুষ কাছে যায় না, দুর্গন্ধ বের হবে, ফেটে যাবে, ফুলে যাবে। বিবি কান্না করতে লাগলেন, সন্তান কান্না করতে লাগলেন, হায় হায় আমরা কি করব? এলাকাবাসী কাছে আসে না, আর বুড়ো চলে আসছেন। ও বাদশারা ও এলাকাবাসীরা, এই সারাবিকে তোমরা দাফন করবে না, এই জানাখুরকে তোমরা দাফন করবে না, স্বল্প কিছুক্ষণ পরে ফেটে যাবে, ফুলে যাবে। সবাই মিলে মুসলমানের সন্তান দুর্গন্ধ থেকে বাঁচার জন্য, ফেটে ফুলে যাওয়া থেকে রক্ষার জন্য আমরা নামাজ পড়াই দিই, কাফন পড়াই দিই, গোসল করাই দিই, দাফন করে দিই। আর যখনই দাফন হয়ে গেল কবরের মধ্যে চলে আসছেন ইমামে হযরতে আলী আসগর। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যিনি খবর খননকারী মুরাকাবার মধ্যে চলে গেলেন, খোদার কসম করে লিখতে লাগলেন, ওই দিন রাত্রে কবরস্থানের পাশে আমি মুরাকাবায় রয়ে গেলাম। রাতের গভীরতার কারণে আপন বাড়িতে গেলাম না। যখনই মুরাকাবায় গেলাম দেখতে পেলাম ওই জেনাখুর, ওই সারাবি, বিরাট বাগান বাড়ি। মাওলা কি ব্যাপার? জেনা করলে, শরাব পান করলে সে কি কখনো জান্নাত পাই? বলে যে হ্যাঁ হ্যাঁ। এই বাবা, আমার খবর খনন করলেন, আমাকে দাফন করলেন, আপনার জন্য অপেক্ষা আছি। আপনি জিজ্ঞাসা করবেন আমি জানতাম, সেই কারণে কবরে ঘোরাফেরা করতে লাগলাম। এই বাগান কোত্থেকে পেলাম? খোদার জাতের কসম আমি কোন আমল করি নাই, নামাজ রোজা হজ যাকাত দিয়ে আমি জান্নাত পাই নাই। হযরতে আলী আসগরের প্রেমে একদম মাসুম সন্তান, সেই কেন বিক্ষিপ্ত হয়ে ইমাম হোসেনের বাজুর সাথে লেগে গেল, জানটা কোরবান করলো এই প্রেমের মধ্যে পড়ে। আমি যদি সেই সময় থাকতাম এজিদদেরকে গর্দান কেটে দিতাম, জানটা কোরবান করতাম। আলী আসগর কি অপরাধ করেছিল? মাসুম বাচ্চা, দুধের বাচ্চা। সে কি কোনো যোদ্ধা ছিল? সে কি কোনো তীরন্দাজ বাহিনী ছিল? কেন জানটা কোরবান হলো? এই প্রেমের মধ্যে পড়ে দুই চোখের পানি ছাড়া ছিল। আমার মুক্তির মামলা বাবা খুলে বলো, কেমন করে মুক্তি পেলে? মুনকির নকির যখন আমার কবরে এসে গেল, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফী আই মা কুনতা তাকুলু ফী হাক্কি হাদার রাজুল। একটা ঐশী আওয়াজ পেলাম, মুনকির নকির রে, আমার বান্দাকে ছেড়ে দে, কোনো প্রশ্ন করিস না, উত্তর দিয়ে দিতে পারবে। ইয়া আল্লাহ, মামলা কি? সে তো জানাখোর, সেই তো শরাবখোর, কেন তাকে ছেড়ে দেওয়া হবে? বলে তোমরা জানো না আমার আলে বাইতে মুস্তাফা কনিষ্ঠ জন যেই জন, যার নাম আলী আসগর, যার মার নাম শহরফরু, সেই মুহাব্বতের মধ্যে পড়ে এক ফোঁটা চোখের পানি আমি মুনিব মাওলা দেখে ফেললাম। আরে বাইতে মুস্তাফার ছোট্ট বাচ্চার প্রেমের মধ্যে চোখের পানি পড়লো কেন? আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। মুনকির নকির আমার মুস্তাফার আওলাদের প্রেমের কারণে চোখের পানি পড়লো কেন? আমার বান্দাকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম।
একটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমের আরে বাইতে রাসূলের প্রেমে মজা না সাজা? আরো জোরে। এখন আল্লাহর কাছে জিজ্ঞাসায় গিয়ে কেন গেলাম, ফেসে গেলাম? আল্লাহ এলান দিলেন, আমার মাহবুব নবী যখন চোখের পানি দিয়ে প্রেমার সাগর বানাই দিলেন, আরশ কম্পন শুরু হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না বন্ধ করেন। নবী বলে যে না না না, কান্না বন্ধ করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যা চাইবেন আমি তাই দেব, রাজি হয়েই যাবেন। আমার নবী আরো কান্না বাড়াইলেন। এক পর্যায়ে গিয়ে আমার নবী বললেন ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। মাওলাজি আমি মুস্তাফা শপথ দিয়ে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হামিদ চরের জমিনের একজন নারী পুরুষ, সুবহানাল্লাহ আরো জোরে, আমার একজন উম্মত নারী পুরুষ যদি জাহান্নামে থেকে যায়, আমি রাসূল ওয়াদা দিলাম মাওলা জান্নাতে কদম দেব না যতক্ষণ হামিদ চরের জমিন থেকে, চট্টগ্রামের জমিন থেকে, বাংলার জমিন থেকে কিয়ামত পর্যন্ত আমার আলে বাইতে মুস্তাফার প্রেমের উন্মুক্ত প্রতীক, আমি ওই প্রতীককে ছেড়ে জান্নাতে কদম দেব না। ইয়া রাসূলুল্লাহ, এত বড় ওয়াহিদ যদি করতে হয়, আমিও ওয়াদা দিলাম আপকা ইশক হ্যায় ইশক রব্বে উলা, আপকা জিকির হ্যায় খাস জিকির খুদা, खुद खुदा का ये कुरान में ऐलान है, खुद खुदा का ये कुरान में ऐलान है, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। सारा दुनिया तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा ताबद तेरी बदौलत ऐ हुसैन। सारा दुनिया मिल्लत इस्लाम को मिलता है एक तरह से हयात, कैसे भूले हम तेरे यौमे शहादत ऐ हुसैन। सलाम বাবারা ব্যথা লাগে, কষ্ট আর আল্লাহ হুজুর আমারও ওয়াজ করে বলে নিয়ে দিলেন না, আমাকে কোনো বিষয় দেওয়া হয় নাই, তারপরও যুবকদের দিকে লক্ষ্য রেখে ছোট্ট একটা পৃষ্ঠা বের করলাম। শুনতে কি রাজি? কে কে চলে যাবেন? হাত তুলেন তো। চলে যাবেন? সত্যি চলে যাবেন? না 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 হুজুর, আজকে শেষের দিন, শেষ বেলা স্যার, আমার বড় করে হন না, শেষ বেলা স্যার, সব বেলা ওমা একবারে গেলি গো আসার না ট্যাকি নদী যাবেন না, অমৃতসর বাসীরে নদীরে নদন গু আসার নাজার গু নদীবেন মা বড় করি আর নইলে আয়ে ঠকি যে ইঙ্গু আসিয়ে আরো বড় খান দেখুন না গরত তাই নজর দে আর আসান মিয়া আইয়ের আয় গরত কে দেখুন আরো দুশোর দি মরতি সহনিয়া ইবের হায়াতুল্লাহ গত বছর দোয়া করা গিয়েছে না হায়াত বাজি না হমি ইবে কত বছর হইতে আমি মরে জিঙ্গু ইয়া আল্লাহ রাখি না আর হদুকুন কিছু দম পরি মনে করি নয়দা আসে না নাই আল্লাহ খোয়ার নল আসে দেনি ঠিক না ঠিক আল্লাহ আর কবুল করো। পৃথিবীর জগৎবাসীরা আমি যদি শুধু সাদাতে কারবালার সমরা নিয়ে ওয়াজ করি, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে, শেষ হবে? কথা বলতে হবে। আজকের যুব সমাজের জন্য যেহেতু যুব সমাজদের পক্ষে কমিটিরা আজকে মাহফিল সাজাইছেন, সুবহানাল্লাহ বলবেন। শরাব কি বুড়োলা হয় না জোয়ানওয়ালা হয় নমাতে জানা করতে জোয়ানওয়ালা না বুড়ো হলে জোয়ানওয়ালা হন না ও মনোযোগ দেন না কেন
ইমামে হুসাইন গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। খবরদার খবরদার খবরদার। 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে ইয়াজিদ চেয়েছিল চরিত্র খননকারী বড় সিটার বাটফার, যার নাম ইয়াজিদ। নাউজুবিল্লাহ বলবেন না? আগে বলেছিলাম এক হাতের মধ্যে শরাবের পেয়ালা আর এক হাতের মধ্যে সুন্দরী সুন্দরী নারী। নাউজুবিল্লাহ বলবেন না? আর সে হলো খলিফা, যেটা ফাঁস করে দিলেন ইমামে হুসাইন কারবালার জমিনে। হুর বিন রিয়াহিকে চিৎকার দিয়ে বললেন, এ হুর চলে আসো। হুজুর কেন? 1000 সৈনিকের কমান্ডার, একটি প্রদেশের মালিক হব, স্বর্ণের থলে পাবো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাবো, দিরহাম পেয়ে যাব। বলে যে বন্ধু, দুনিয়ার লালসার মধ্যে পড়িস না। যত টাকার মালিক, যত সম্পদের মালিক, এটি ক্ষণিকের জন্য, আজ না হয় কাল তোকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ঠিক না বেঠিক? আরো জোরে। যেমনি ভাবে জিন্দগি এক कराया का घर है, सुभान अल्लाह। আরো জোরে। जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ঠিক কিনা বন্ধুরা আমার? মৃত্যু অবশ্যম্ভাবী। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতেই হবে। আল্লাহর কোরআনের এই আয়াতের ব্যাখ্যা হলো, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর দূত যখন আসবে, লাব্বাইক আপনাকে বলতেই হবে। নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না। এটাই হলো মুনিবের খেলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এ হামিদচরবাসীরা, খোদার কসম, পৃথিবীর জমিনের মধ্যে 14টি বছর 14টি নোহের কিস্তি পেয়ে গেলেন। আগামী বছর হয়তো থাকতে পারেন, নয়তো বা চলে যেতে পারেন, কিন্তু ঈমান রাখেন। আজকের বৈঠকের কারণে আপনার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেল। জাহান্নামের বাবাও ধরে রাখতে পারবে না। ওয়ামাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজার মালাইকাতে রাহমা। আরে বাইতে মুস্তাফার প্রেম যেই মুমিনের অন্তরে থাকবে, 70,000 ফেরেশতা হামিদচরবাসীর সাধারণ কবরস্থানকে, সাধারণ কবরে এসে নিত্য নতুন ফেরেশতারা আপনার কবরের জিয়ারত করবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবা আমার, কারবালা মানা কান্না নয়। কারবালা মানা হলো পৃথিবীর জমিনের মধ্যে ক্যারেক্টার। সুবহানাল্লাহ। কারবালা মানা ক্যারেক্টার, চরিত্র। সুবহানাল্লাহ বলেন না? ইমামে হুসাইন কারবালার জমিনের চরিত্র শিখাই দিলেন। এজিদের চরিত্র ছিল শরাব পান করা, হুসাইনের চরিত্র ছিল শরাব পরিহার করা। এজিদের চরিত্র ছিল বেগানা নারী নিয়ে খেলকুদ করা, আর ইমামে হুসাইনের চরিত্র ছিল বেগানা নারী পুরুষ মোহাম্মদী ইসলামের মধ্যে একটা হতে পারবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, 1 নাম্বার পৃথিবীর জগতের শিক্ষা হলো ইমামে হুসাইন হকের পক্ষে ছিল, ইয়াজিদ বিপক্ষে ছিল। এই জন্য হককে চেনা। ইমামে হুসাইনের চরিত্র, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এলান দিয়ে দিলেন, হাই হাতা মিনাজ জাল্লাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লাঞ্ছনার সাথে আমি ইমামে হুসাইন কখনো আপোষ করতে
করতে রাজি না। এজিদ চেয়েছিল তখ্ত তাজের জন্য সবকিছু কোরবানি করে দেব। যুবকদের শিক্ষা হলো আজকের দৈনন্দিন জীবনে যখন আমরা ভার্সিটিতে ভর্তি হতে যাই, চাকরিতে টেন্ডার, সব জায়গায় একটু হলেও ঘুষ নেওয়া হয়, আসে না নাই? আরো জোরে বলতে হবে। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সমস্ত যুবকদেরকে বলে দিলেন, ইয়াজিদ শিখাই গেলেন অর্থ দিয়ে, শরাবের ব্র্যান্ডের বোতল দিয়ে, জুয়া খেলা দিয়ে, ঘুষের মাধ্যমে দুনিয়াদারি চালানো যাবে। ইমামে হুসাইন বলে, খবরদার খবরদার, আমার নানার ইসলামের মধ্যে ঘুষ প্রথা হারাম। আমি ইমামে হুসাইন 22,000 নয় 22 লক্ষ সৈনিক যদি হয় আমি 4 কোরবান করে দেব, এজিদের হাতে বায়াত গ্রহণ করব না। যেমনি ভাবে সূরা বাকরা শরীফের মধ্যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, সুবহানাল্লাহ বলবেন না? তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, জেনে বুঝে সত্যকে তোমরা গোপন করো না। ইমাম আরে মকাম হুসাইন সত্যকে গোপন করতে দেয় নাই, মিথ্যা দিয়ে ঢাকনা দেয় নাই। জান কুরবান করব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবই করব। দুনিয়ার যুব সমাজকে শিখাই দিলেন, কোটি জন যদিও হয়, অন্যায়ের বিরুদ্ধে তুমি যদি তলোয়ার ধারণ করো, জান কোরবান করো, আমি ইমামে হুসাইনের জান্নাত তোমার জন্য ওপেন থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, একদিকে 72 আরেকদিকে 22,000 দুনিয়ায় দেখলো শাহাদাত, ইতিহাস দেখলো ইসলামের বিজয়। দুনিয়ায় দেখলো শাহাদাত, ইতিহাস দেখলো ইসলামের বিজয়। 1450 বছর আগে লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, এখনো সেই স্লোগান আছে, লব্বাইক ইয়া হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য পৃথিবীর জগৎবাসীরা লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন। ইয়াজিদের নাম কেউ রাখে না, ইমামে হুসাইনের নাম সবাই রাখে কি রাখে না? হুসাইনি পরিবারের জিকির আছে না নাই? ইয়াজিদের জিকির আসেনি? আর দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্পা জুব্বাওয়ালা, কপারে দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা, ইয়াজিদ নাকি 5 ওয়াক্ত নামাজি, ইয়াজিদ নাকি হাফেজে কোরআন, ইয়াজিদ নাকি বড় আবেদ। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর ইমামে হুসাইন বাতলাই দিলেন, ইয়াজিদ এখনো নাপাক, গোসল থেকে পাক হইতে পারে নাই, গোসল দিয়ে নেজাসতের গোসল, জানা করার পবিত্রতা অর্জন করতে পারেনি। সূর্য উদয় হয়ে যাবে, ডাক পড়ে গেল দামেস্কের জামে মসজিদ থেকে, আপনি কেন বসে আছেন? বলে যে নামাজ আমি একটু গোসল গাসল সেরে পরে পড়বো, তোমরা পরে নাও, সমস্যা নাই, আল্লাহ গফুর গফার ক্ষমা করে দেবেন। আর ইমামে হুসাইন বলেন, পৃথিবীর জগৎবাসীরা হুঁশিয়ার, তোরা সাবধান, ইমামে হুসাইনের মামলাটা স্পষ্ট হয়ে গেল। যেমনি ভাবে আদুত জব সর পেতে তুলে হুসাইন बोले, हुसैन गिर के सजदे में बोले, मदीना वालों गवाह रहना, मदीना वालों गवाह रहना, दुनिया वालों गवाह रहना, नमाज मेरी क़ज़ा नहीं है। बोलবেন না সুবহানাল্লাহ? ইয়াজিদ বলে দিলেন যে নামাজ কাজা হলে কোনো সমস্যা নাই। আর ইমামে হুসাইন বলে, সীমার অপেক্ষা করো, ইবনে জিয়াদ অপেক্ষা করো, খবরদার হুল ইবনে ইয়াজিদ অপেক্ষা করো। যুদ্ধ কি শেষ? বলে যে না না না, আমি কারবালার জমিনে হযরতে মাওলা আলীর ছেলে মা ফাতেমার তনয়, যে মার বাবার জিন্দেগির মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, সেই মার বাবার সন্তান আমি ইমামে হুসাইন। ইয়াজিদ
চেয়েছে নামাজ কজা হয়ে যাক। আর ইমামে হুসাইন বলে যুদ্ধ থামিয়ে আবার যুদ্ধ করব, আমি 2 রাকাত জুমার নামাজ মুসাফির হিসেবে আদা করে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যুবকদের শিক্ষা আছে না নাই? আরো জোরে বলতে হবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগৎবাসীকে ক্লাসে 50 জন, একা একজন নামাজি। ক্লাসে কয়জন? 50 জন। নামাজি কয়জন? বন্ধুরা বলবে এক্সট্রিমিস্ট, অর্থাৎ চরমপন্থী যারা আছে, পাগলামি শুরু করলি। তো আমি বলবো যে আল্লাহর কাছে একজন হকপন্থী আর 1000 জন বাতিলের চেয়ে দামি। হকপন্থী কয়জন? একজন। আর 1000 জন নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দেবে না। ইমামে হুসাইন বলে মর্দে হক বাতিল সে হরগিজ খৌফ খাসকে তা नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। বাগর বাচ্চা হজন, ইয়েল কুড়ের বাচ্চা, এজিদকল ইয়েল কুত্তর বাচ্চা, ঠিক না বে? ঠিক। নামাজ, রোজা, ও যাকাত, দাড়ি ডুবি ব্যাগিন আছে না নাই? জান নাকি আর হতা খেয়াল আছে না? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় সার, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় সার, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সালাতুল এই জন্য আলা হযরত আমার ডক্টর ভাই কিছুক্ষণ আগে বললেন না, তার সাথে একটা কলি দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा। বলবেন না সুবহানাল্লাহ। दिल के वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरी। कुछ आवाज दे बोलो ना सुभान। अबा इल्ले वाजुन li फजर फाड़े जी होगी ओमा ओमा ফজর ফাড়ি বেলাই কি হারিয়ে একদিন বেশ সইন দেয়। ওনারা তো পাইতেন না, ওনারা 10 তারিখ বলি ফুজুন বলি মনে করি হারিয়ে 3 নম্বরে ঢুকি গেল। কারণ 10 তারিখ লাইত ওয়াজ নলে বেলাই চাই কে হামিদচর বাসি হলে আসেন না তার কিনি বেলাই দে। আরো হয়তো যতদিন বাসি আছি এতদিন আমিন হন না কে হারা মরে যাবে হবে না। ওনারা দোয়া পর্যন্ত ফরে কিন পারলাম, আল্লাহ কবুল করুক। আর কেন বড় করে হন। দ্বিতীয় নম্বর যুবকগুলোর শিক্ষা কি? পৃথিবীর জগতের ভিতর ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনা দেয় রসুল পাক হতে হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আর ইমাম হুসাইনের মহব্বত করি বসিয়ে দিলেন না দুশ্মনী করি? আরে কি অন্য হন ইচ্ছা আছে না? বিরিয়ানি কি প্রত্যেক এলাকার নাই? দোয়ানে দোয়ানে নাই, কিন্তু আবার ব্যাগ বিরিয়ানি তো বিরিয়ানি, হামিসর বিরিয়ানিও সুবহানাল্লাহ না। একবার আজিয়ে নিয়ে গরিব এলেন তবু রোগ যারা খাইবেন, যে রোগ ডাক্তারের ওষুধ দিন নসারের,
আরো সাজিবাজিরে স্মরণ করিবেন, আরো সাজাতে কারবালার ইমান মোহব্বতান রাখিবেন। সুবহানাল্লাহ। মাঠ আরা বসিদি কারবালার জমিনত সাজিবাজি আরার সাইলই ইমান রাখি মোহব্বত করি বিসমিল্লাহির রহমানির রহিম। আর গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যে দিকিন রুগই অবাজান আয় আজিয়াত তবুরকিন হাদি ইন শাফাল্লাই। সুবহানাল্লাহ। क्या বেলায়েত সম্রাট হইদি মাওলা আলী শেরে খোদা আর সম্রাটের ফোয়ার জিকিরের মধ্যে আরা বসি যারা মোহব্বতিয়ান লয় মরিত্তাজি মোমেনইরে মরিত্তাজি এখন বড় করে সুবহানাল্লাহ। আল্লাহরা ব্যাকরণ কবুল করো। অবা ওয়াজরে বেশি ফরদিন আবারাই এলে যুবকরের এক কান 10 কান অ্যাওয়ার্ড ইমামে হুসাইনের সাথে কারবালার দিকে বড় করে সুবহানাল্লাহ হইবেন। এক এক সময় এক কান দুজি আই এটা ন হয়ে দিয়ে এলে হন কথা নাই। তারপরও ইকানা করি ইয়াদা করলাম দে আল্লাহরা বুঝিবার তৌফিক দাও। আল্লাহ দে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। সুবহানাল্লাহ। হন মারফু আল্লাহ হন বাফর ফু আল্লাহ আয় খোদাই জান্নাতের জামিনদারি নলই মওলা হাল্লাই লইউ দে আর খোদাই খোদে যারা আন নবীর আওলাদ ইতারার ব্যাপারে যে দিন হইব আয় খোদাই হইতে আর কুদরতর হইজেল লয় বাজা বেলা ইতারা দাগ ফইতাম নদুমাই বড় বড় না সুবহানাল্লাহ। এগুলো দিয়ে হাসানি এবং হোসাইনি বংশ আসারা নাই এখনো গৌসুল আজম মাইজভান্ডার আরো সেই সিরিকুট আরো শাহজি বাবা এলে বেলায়েতের ওলি আল্লাহ কল একগ্য সজরা শায়রি অদে সৈয়দ দাদা মিলি যাবে কই বড় বড় না সুবহানাল্লাহ। কে আপ নবীর আওলাদের হামল দি কিয়ামত পর্যন্ত তাবলীগ ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাই দাও একখানা বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ এই যুবকদের শিক্ষার ভিতর আজ যদি একখান হইতাম যাই সময়ের পরিধি ভাঙিব মনে হতে যেহেতু আজিয়ে হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাই যুব কমিটির ভাই হল ঠিক না। তো যুবকরে যাতে বুকুল্লয় বাজালি এটা হনকেও গুতলে হন হামব না সারে দুনিয়া হো মুখালিফ कुछ भी नुक़सान नहीं डर नहीं कुछ गम नहीं जब रहमते रहमान है। ठीक ना बेटी আর ভাই অকল যারা দুষ্টামি করতে লাগগুন ইয়ানের বিরুদ্ধে হাম করতে লাগগুন আল্লাহর ওয়াস্তে আত গোসা পেলন ইয়ান ঐতিহাসিক মকবুরে কি ফাল্লি সাহায্য করুন না ফাল্লি নীরব থাকুন ভাঙে দিবার চেষ্টা নগুন একবার বন্ধ করুন তো আমি সরত খবর হইব আওলাদের রাসূলের প্রেমের মাহফিলত কিলাব আছিল। ঠিক না বেটি আরো বড় করে অম করিব বোধকে গুমজাত দে ফেট করার দা আছে না নাই কোন বেগুন বেঈমানের দল এজিদের দল কোনোদিন ইমাম হোসেনের জিকির করিব না কোনো বাতিল ফিরকার মসজিদ মাদ্রাসা খানাকাত আছে না ইমাম হোসাইন সুন্নি হলের ঘরে ঘরে আছে না নাই দুয়ারে দুয়ারে আছে না নাই 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত ফাতিহা চলে না চলে আর আমি শরত তো 1 তারিখ হইতে 10 তারিখ প্রত্যেক দিন মানে দিলেন বড় করে না সুবহানাল্লাহ। আর আল্লাহ খুশি না নারাজ এ কারণে একখানা করি কি আল্লাহ ঘরে গুট্টি দেন আয় খোদায় গঠায় দি ইমাম হুসাইন শহীদ ওই দেন আয় খোদায় শহীদ ইয়ান গড়া দি আর নবীতে ফসল রসুল 14 তারিখে সাদরে টুরে পর্যন্ত অনানো না জাবের ইবনে আব্দুল্লাহর মরা ফর জায়গা পর্যন্ত অনানো না মকামে সোবার মধ্যে মওলা আলী শেরে খোদার আসরের নামাজ না পড়ে সূর্য ডুবে গিয়ে তুল্যুন্দ অনানবী না ফাত্তরের কলমা পড়েন অনানবী না সলমান ফার্সির 300 বীজুর হাজুরুর বীজ সিদ্ধ করে দিয়ে দেয় উঠুনো সিদ্ধ বীজ কোনোদিন উঠে না কিন্তু আর নবী এখন আয়রে নবী দিবে সিদ্ধ করা বীজুত্তুর সারা তুলির তারিখ সুবহানাল্লাহ। কিন্তু যাতে না জবা गई है जोश रहमत पे उनके
করুণা ঢেউ জাগে তারি নয়ন কোণে করুণা ঢেউ জাগে তারি নয়ন কোণে কান্নাই হাসি ফুটালেন কান্নাই হাসি ফুটালেন জ্বালানিবা দিলেন। জোর বলো না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা ওরা ভাইরা আমার দীর্ঘক্ষণ তকরির করা নয়, একটু করে ইঙ্গিত দিয়ে দেওয়া। মাওলা কারবালা কেন আল্লাহ এলান করে দিলেন, এমন কারবালা আমি গোটাইলাম ইয়া রাসূলুল্লাহ। কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। আমি চরের জমিনে 1450 বছর পরে মাদ্রাসা ময়দানের মধ্যে শাহজি ফুরকানিয়া মাদ্রাসা ময়দানের সমস্ত জায়গা কানায় কানায় ভরপুর হয়ে যাবে। ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, 50-60 বছরের উপরে হায়াত পাবে না। ও রাসূল, আমল যদি না থাকে ওরা কেমন করে জান্নাত পেয়ে যাবে? আমার নবী বললেন, আল্লাহ যদি রূহ নিতে মন চাই আমার রূহটা নিয়ে নাও, আমার উম্মতকে আমি ছাড়তে পারবো না। আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুযোগ পেয়ে গেলেন, জিবরিল অনের আগের থেকে গুতাইতে লাগলেন, কাসেম তৈয়ব তাহের, ইয়া তোবা কাসেম তৈয়ব, ইয়া আল্লাহ তোমার মাহবুব মুস্তাফার দুটো ইয়া তোবা 3টি সন্তান নিয়ে গেলে, কিন্তু ইমামে হাসান হোসেন দিয়ে আমার নবী তো আওলাদের সুখ মিটাচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা জিবরিল তোতে পেট খরাদ দে না, আচ্ছা তোরা দেখাই মনে। আমার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ শাহজি হামিদচরের জমিনে শাহজি ফুরকানিয়া মাদ্রাসার ময়দানে 14 বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? অনেক পাপিয়ে সবাইকে পার করাইতে হবে। আমার নবী বলে যে মাথা তুলবো না, সবাইকে দিতে হবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি সবাইকে দেব, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। আল্লাহ তোমার কি চাহাত, আমার কাছে যদি সাধ্য আছে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি দিব নয়, দিয়ে দিলাম। রাসূল একলা করে চিন্তা করুন, কারবালার জমিনে জানতেন জন্য হাজার হাজার তীর বললাম নেজা তলোয়ারের আঘাত হইব, গোস্ত টুরো টুরো জরি পড়িব, নবীর পরিবারের মাইফরের ওরনা সিঁড়ি নিব, হানদ্দুর সিঁড়ি বেলাইব, নাকফুল সিঁড়ি বেলাইব, হসুর কুলি বেলাইব, বেইজ্জতির স্টিম রোলার সেরা জুলুমের সম্মুখীন হইব, উদ্দি কুরসো হারিব, শির খার দুধুর বাচ্চারও জান্নাত কোরবান করে দিব, মরফুয়া ব্যাকুন খতম করে দিব। আর নবী যার 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 সগুর পানি বেলার ও রাসূল সর্বশেষ আল্লাহ আর কিছু না হইবে। আর নবীর কথা না আর কিছু হইতাম না। আর নবী তাসকারি সিজদারে যা তাকি আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। মাওলা আমার হুসাইন যখন এই সময়ের সম্মুখীন হবে 61 হিজরির 10ই মুহররম আসবে, আমি মুস্তাফা নবুয়তের দোহাই শপথ দিয়ে বলছি আমি চাই না আমার ইমামে হুসাইনকে আমি কোরবানি দিয়ে দিলাম। আমার শাহজির দরবারের সমস্ত হামিদচরের উম্মত, বাংলার সমস্ত উম্মত যারা আওলাদে রাসূলের প্রেমের উন্মুক্ত প্রতীক হবে, আমি তাদের জন্য কোরবানি দিয়েই দিলাম। কষ্ট লাগবে না? আজকের মাহফিলিয়ান দরকার আছে না? মাহফিলিয়ান কিয়ামত পর্যন্ত এই মাঠের মধ্যে অনরা সন না হারা হারা আছে আত্মলম করে আরোগ্য নারা শুরু করে দিতে পারবেন না চাই। কষ্ট হয় না? এরা আয় জানি দি আর তার খন বুঝতো ইয়েন টিকিতে আলি হামি চোট টিকিতে আইব না বাজি বাজি বাঙানোর রোদ করছি না। আর নইলে হামি সরিয়ান ফাইতেন না ওরা বাঙা বন্ধ করছি তো হয়
তো অনরা গুন গাইতে লাগবেন না শাহজিবাজি ঈদে ইমাম হুসাইনের কারণে ইতিহাস কলম আওলাদ রসুলের প্রেম যদি না থাকি বলি না বলি আওলাদ রসুলের মোহাম্মদ জাক্তা আসিবের নাম বলি সুবহানাল্লাহ অবা হামিদচরের জমিনিয়ান যদি আবাদ হই ঐতিহাসিক হামিদচরের রূপ লই মাহফিল বোধ দেখি আই অনরাতুন বোধ মানুষ আই মাহফিলতুন উড়িয়া দি তাহিরের মাহফিল হাজার হাজার মানুষ আর আধা ঘন্টা লাইবেল্লাই বোধ চাই কিন্তু আমিশ্বরবাসীর লাই ঋণী দেয় আয় ওনারা হাসে ঋণী আর জীবনে তো ওনারা নিশুদ্ধ করে দিতেন না বছরে আর মেইফল্লাই তিন্ন ডেক জাত দেন মরি ডেক এ হামিদচরের জমি নতুন আর মেইফরের মা বাপ পুনিয়ে আয় হামিদচরের বাদ দিতে জম না তো হামিদচর আর বাদ দিলেই দগুই আর দণ্ড দিলেও চেষ্টা করছি মাহফিল্লাই আমিন হন না এই মাহফিল ইয়ান যদি টিকিতা হন না ব্যাকুণে সন দেরি নগুজন ওয়াজ করে বেলায় সুযোগ নতুন নিউজ যার আছে এই মাহফিল ইয়ান টিকিটা বেলাই 1000 অলিও লাক্কান্দি গলি আমরা বহুতবার দেখা দিই গৌসুল আজম 1000 গৌসুল আজম আরো শাহজিবাজি 1000 শাহজিবাজি আরো খাজা গরিব না 1000 গরিবের নামাজ এককান্দি গল্ল ইমাম হুসাইন উঠতেন দুলব না বড় করে হন আর কিছু জিনিস নবুঝি যারা অলি আল্লাহর ফল আই ইতার হাসা আপনার রেকম দে ফল আয় গরম কিন্তু সার্থক বুঝে ইমাম হুসাইনের মাহফিল ইয়ান টিকে রাখতেন ঠিক না সাই হামিদচরবাসী হল বিল্ডিংয়ের মালিক সম্পদের মালিক জমিদারির মালিক অনর গাড়ির মালিক বাড়ির মালিক বারাগর টেঙ্গাইতে লেগুন খালিয়ে মরি গেলি শেষ কিন্তু আর ইমাম হুসাইন হতো মরিজন মত্তর আর ইমাম হুসাইন তোরটাকে দেখো তোর খবর জিয়ারত উত্তরে যার ফেরেস্তা ইমান লই মরিদ তারিবি বিউটি পার্লারের সজ্জা করবি রে হারামে ইফাজিলে গরুই জান্নাত যাই এলে বধুর মতন সাজি জান্নাত পাবি আকারা বড় করে সুবহানাল্লাহ সাহবা দেরি নগরী অডিয়েন্স আজিয়ার এই সমস্ত প্যান্ডেলত যেটুকুন বাপ্পাইও আসল বাহারে আওয়াজ দিলে কিন্তু মা বই নকল যারা স্বামী নাই যারা সন্তান নাই এটা খবর পৌঁছাই না পারেন মিডিয়ার মাধ্যমে চাইতে লাগুন আর আওয়াজ দিতে লাগুন দেরি নাই মাত্র 20 মিনিটের সময়ের ভিতর গোটা 10 দিনের হাদিয়ে আল্লাহ দিয়ে দেখাইতে দে ইবের আজিয়ে 10ম তারিখ আমিন হন না সাই উগ্গু উড়ন সাই আর আওলাদে রসুল ইমাম আলী মকাম হুসাইনি তস্করাত শরিক শামিলই নিজের বাপর গুণ মার গুণ দাদার গুণ দাদির গুণ নানার গুণ নানির গুণ নিজের গুণ বউর গুণ মাপ করে বেল্লাই বড় হস্ত পর্যন্ত হস্ততুন উদ্ধারে বেল্লাই ইন্নামাল আমালু বিন্নিয়া নিজে হায়াত বাড়াই বেল্লাই ইমাম হুসাইনের সাইডে হায়াত বাড়াই দিতে সুবহানাল্লাহ না কা ইমাম হুসাইন ইবনে নবীর নাতি না তো কুদরতর ইন্না আতাইনা কাল কাউসার অসংখ্য নিয়ামত আর নবীর আতত আছে না নাই তো আয় হইলে উনিব না ইমাম হুসাইন হইলে উনিব তো আজ ইমাম হুসাইনের তস্করার মাহফিল নিয়ত করি বইউন নিজের গুনাহ বাবার গুনাহ মার গুনাহ বিবির গুনাহ ব্যবসার মধ্যে কামিয়াবিল্লাই আগামী বছর বড় বড় নিয়ামত কল পাইবেল্লাই 1 বছর টাইম ফইলে মজদৈন্য কলে কেন মুখ খুলন গুরুদৈন্য পরে এই মাহফিল ইমাম আলী মকাম সৈয়দুস সোহদা ইমাম হুসাইনুর নামিয়ে জেতারা কি বেল্লাই জান্নাতের মধ্যে ইমাম হুসাইনের লইতে হয় বেল্লাই নিজের তকদিরের পরিবর্তন করি বেল্লাই হায়াত বাড়াই বেল্লাই ইজ্জত বাড়াই বেল্লাই পারিবারিক সমস্যার সমাধান করি বেল্লাই দুশ্মন হেদায়ত পাই বেল্লাই ইয়া তো বা হারাক হয়ে যাবে বেল্লাই হাতুর মনে সার 10 দিন ব্যাপী ঐতিহাসিক হিলফুল ফজুল আনারুল্লাহ শাহ রহমতুল্লাহ রাই যুব কমিটির সাদাতে কারবানার মাহফিল ইয়ান হাতে হাতে রাখি বেল্লাই মনোহর দেরি গল্যবাদী একটা মানুষের নাম তো অনিয়ান হই নাই খুব তরিত গতিয়ে সব মুজদৈন্য হনাসন উগ্র বুড়ো বাপ উগ্র জোয়ান ভাই
যারা যারা আসন টাস টাস করে দিয়ে জন উগ্র উগ্র মজদৈন্য এখন আসন যে তিন রক্ত বাইরিব যত উনের ফোড়া বানাই এতে কিনগুনা ফ্যামিলির তোর মাপ যে তিন ক্যাশ এতে কিনগুনা ফ্যামিলির তোর মাপ যে তিন ক্যাশ এতে কিন রহমতের কামনা ক্যান্সার রোগে যেন নফাই রিংজান বর্ণ করে দুঃখ দুর্দশা মুসিবত উদ্ধারি এবং আগামী 1 বছর আসতে নগুণ ব্যাংকক লাই দিবেন স্পেশাল ফাওনা আর 1 গুণ দিবেন 10 গুণ উত্তম মান জা বিল হাসনাতে ফালাহু আশরু আমসালহা বালা কাজ করলি আল্লাহ দিবে 10 গুণ 9 গুণ লাই দিবেন 1 গুণ দিবেন আচ্ছা বাজে খনে দিয়ে আল্লাহ জানে কি মজার ব্যাপার আল্লাহ কবুল করুক তো আয় আজিয়ে রাতিয়ে যদি অনার কাছে দাওয়াত দিদি শুধু হামিদ জন্য যে তুনাই শুন যে সমস্ত মা বৈনকল স্বামী হারার উগ্র মেইফা জন্ম দিয়ে মেইফাবের বয়স 5 6 7 8 9 10 উদ্দের আর নোয়া নিবেন 5 হইতে 10 বছরের ভিতর যদি হয় আর হাসে পাঠা দিবেন ক্ষণবর্তী ফি নাই ক্ষণ খোরাকি নাই 3 বেলা খানা 1 বেলা ফয়েদ দিয়ে 2 বেলা সবজি টাইম সার্গ হাফর বোরকা ইবেল্লাই অল খাতাপত্র ব্যাকিন ইনস্ট্রুমেন্ট উগ্র মেইফাল্লাই 10 লক্ষ টাকা বাজেট ক্লাস 1 to 8 পর্যন্ত গিয়ে 188 জন আরাত্য ওগি 100 জনের জায়গা দিন না পারি অনরাত্তুন দাবি খরচপত্রহীন জমা দিবেন বয়স বাড়ল আড়া লইতে বাধ্য ইবজ্ঞ হেকমত লাকিলাম দেরি মরদ ফুয়া জন্ম দিলি ব্যাগুনে খুশি মাই ফুয়া জন্ম আল্লাহ না আল্লাহর ওয়াস্তে দাওয়াতান রাখিলাম আর গরর মেজান ফরাহাইদের গুই রোজান উরকি চরিয়ে নরাত্তুর খাসে উগ্র মাই ফুয়াজান চাকরানি নয় মরদ ফুয়াল্লাই ওয়াবি সুন্নি হারজি রাফেজি মদুদি ব্যাকুনে গুজি মাই ফুয়াল্লাই কে না করে আর বাবার ওসিয়ত পারঙ্গিত যাই আল্লাহ আরে কামিয়াবি দি আমিন হইবেন আরো 15 বছর ফিসে আসিল এখন 15 বছর এগিয়ে গিয়ে যাই 10 জন হাফেজের লাই দোয়া চাইলাম 10 জন হাফেজা 10 সরের আগামী বছর 20 জন হাফেজা বাড়িব আর তারা হাফেজে কোরআন বানাই ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে বিয়ে দিও আমিন হন তা আজিয়ে যদি আসান না যাই ইতারাল্লাই 10 তারিখ আগামী খাইল গোটা বাংলার লাই 10 তারিখ আজ যদি আজিয়ে আর ইনকাম হতুন 20,000 টাকা দিতে তারিখ অনরাতুন 20 টিকা দিবার ক্ষমতা নাই কে তো নগদ দন্ন করে মাথা গুজে বেরাস্তান নিয়ত করিবেন দা আল্লাহর মার গুণা বাবার গুণা মাফ করে দেন জান্নাতের একখান বাগান দিবি আয়া সান্দাজার মেইফল এতিম মেইফল লাই একখান 20 টিকা নোট দি আয় 20 টিকা হই দেরি বেশ দিরিকে আমার আগে জন্য নামাতে দুনিয়াত হতটিয়া হত মিকে দি ফেলেতে লাগুন সৎকা দিলি বলা দফ হয় সৎকা দিলি গুণ মাফ হয় সৎকা দিলি আশা পূরণ হয় সৎকা দিলি তকদির পরিবর্তন হয় সৎকা দিলি জান্নাত হাসাই সৎকা দিলি জাহান্নাম দূরে যাই আর সখী ও হাবিবুল্লাহ সৎকা দিলি খোদার বন্ধু ইত্যাদি সৎকা দিলি কিডনি ফেলে তুন বাসে সৎকা দিলি ক্যান্সার রোগ তুন বাসে সৎকা দিলি রিং নবন তুন বাসেন আরো কমিটির মানুষ বাইরের মানুষ কেন দিয়েবেন আরো কমিটির মানুষ এই তিমুর বাপ দেখুন না হটিয়া হামার আজকে 200 টাকা দিয়ে দেন আবার এলডে 50,000 1 লাখ এদিনের রেস্টুরেন্টের মধ্যে আর ভাই এতুন হয়ে দি দুবাই আল মকতুম হাসপাতালের পিছনে রেস্টুরেন্টত বিরাট মাহফিল সাজা দি দুবো ফাইলিং করতিয়া ইতারা শুধু ওরা এলাকায় কিনা 2 লক্ষ এলাকার নাম কি গুলজার ভাড়া আল্লাহ কবুল করো অবা মেহরবানি করে মহব্বত করে দিবেন যাতে গুরু নদ্দুন গরিব নদ্দুন যাতে মরণা চাইব নদ্দুন জিবে দিবেন নিয়ত করে দিবেন ফসা আলেমা বেল্লাই সুন্দরী বোফা বেল্লাই ভালো ফ্যামিলি তুন আরো মাইফা বিয়ে দিতে বেল্লাই ব্যবসার মধ্যে কামিয়াব বেল্লাই ওয়া দেখুন না আর ভাইজান আল্লাহ উপরন্ত নিয়ামত দান করুক আমিন হন জাযাকাল্লাহ। আবার
मोहब्बत करी नियत করে দিবেন টাইম একদম খুব কম কিন্তু বাবা আল্লাহ রব একরে কবুল করুক মারহাবা সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা वो जो न थे तो कुछ न था वो जो न हो तो कुछ न हो वो जो न थे तो कुछ न था वो जो न हो तो कुछ न हो जानो है तो जहान की जानो है तू जहान की जानो है तू जहान है सल्ले अला सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीब मुहम्मदिन दायरों में तू सबसे बड़ा तुझसे बड़ी खुदा की जात भेजे रहा खुदा भी है तुझ पे दुरूद और सलात सल्ले सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन ऐ के दरे हुजूर पर सजदा गुजार आसमान ऐ के तेरा दुरूद है तेरा दुरूद है विरद ज़ुबान इल्तिजा सल्ले अला सल्ले अला सल्ले अला दहरों में तू रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम জামাল বাবুর সি এক বস্তা চাউল গ্যাস রেখান 10 লিটার তৈল মুর্শিদ আরেকটি ছাগল আল্লাহ তাদের এই অনুদানকে তুমি কবুল করো ইয়া আল্লাহ উপযুক্ত বদলা তারা তুই দান করো দোয়া তাসবিহ আক্তার দোয়া চেয়েছেন অনেকেই অসংখ্য টাকা হাজারের নোট 500 নোট দিয়েছেন মাওলা তোমার নাম আলিম বেজাতি সুদূর প্রত্যেকের অন্তরের আশা তুমি পূরণ করে দাও या अल्लाह बाप के मुसल करे दाओ मुश्किलात के आसान करे दाओ या नबी सलाम या रसूल या हबीब
ये अब तो हमारी कह रहे हैं सब बिगारी या नबी या रसूल रात में गौश इज्जत पहला को सलाम मुस्तफा अपने नाना का वादा वफा कर दिया घर के घर सब सुपुर्दे खुदा कर दिया नौश कर ली है जिसने शहादत के जाम वो हुसैन इब्न हैदर पहला को सलाम मुस्तफा गौसो ख्वाजा रिदा गौसो मज बंधारी गाजी शेरे बंगला चौरबी श्री कोठी आका तैयब शाह सैयदुल औलिया आका शाह जी बाबा जिनके हर हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीर मुस्तफा जान रहमत समय बज में या इलाही सदका है हसनैन बुतूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चांद मदीने के चांद मदीने के चांद मदीने के चांद बलगल उला बिकमाली ঠিক আছে না আল্লাহ সবাইকে নজর করুন বাবারা প্রতি সময় আসন্ন পৃথিবীর জমিনের মধ্যে অনেক নিয়ামতের মামলা আগামীকাল 10 তারিখ সাথে যেতে আপনার ভোটটা পাচ্ছে ওটা খেতে খেতে আপনি নিয়োগ করে ফেলতে পারবেন মরহুম আলী হোসেন প্রকাশ সমানারা মরহুম শামসুর রহমান মেম্বার মরহুম সেকেন্দ্র মিয়া সওদাগর নাম অতগুলো বলার দরকার নাই সমস্ত লিস্টের মধ্যে নামটুকু আমার মনিবের দরবারে আমি সুপর্দ করলাম আমার আব্দুল সবুর আমাদের রুহানি সন্তান দেখতে পাচ্ছেন আপনারা খুব স্বল্প সময়ে পেয়েছেন আপনাদের রুহের খোরাক পাচ্ছেন কিনা জানি না
আশা করি পাবেন। একদিকে আমাদের ছোটজন, আরেকদিকে আজকে তকরির আমি শুনে ফেলেছি। আল্লাহ তাকে জবানের মধ্যে তাসির পয়দা করে দিন, এলমে লদুনি বকশিস করুক। একে অপরের জন্য দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আমি তো আগেই বলে দিলাম, নিয়ত করে ফেলেন, বৈঠক থেকে উঠার আগে দোয়া আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ আমার এতিম মেয়েদের হাত ধরে জান্নাতে যাওয়ার সবাইকে তৌফিক দান করুন। সর্বোপরি আমার হাত দেওয়ার কিছু ওয়াদা নাই। মাওলা, আমি যদি এতিমের বাবা হয়ে জান্নাতের অনুমতি পাই, আমার সঙ্গী করে হামিদচরবাসীদেরকে আল্লাহ সমস্ত আজকের এই সুধী সমাবেশকে আমার সঙ্গী করে তুমি জান্নাত দান করে দিও। আল্লাহুম্মা আমিন। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم وواقفون لديه عند خدهم غرفا من البحر او رشفا من الديم خدایا بحق بنی فاطمہ کبر قول ایمان کنا مخاتمہ اگر دعوت مرد کنی بر قبول منو دست دامام নেয়ালে রসুল। মনিব মাওলা রাতের একদম আখেরি মুহূর্তে আজানের পূর্ব সংলগ্নে মাওলা তোমার আলিশান দরবারে আনারুল্লাহ শাহজি খিলফুল ফুজুল আল্লাহ যুব কমিটির পক্ষ থেকে আজিম শাহাদাতে কারবালার মাহফিল 14তম বছর চলে গেল, 10 দিন ব্যাপী সমাপ্ত হলো। যাদের অর্থ দিয়ে স্বার্থ দিয়ে যাদের পরিশ্রমের মাধ্যমে আজকের মাহফিল সফল সার্থক হলো, আল্লাহ তাদের পক্ষ থেকে এলাকার মুরব্বী যুবক ছাত্র মা বোনদের পক্ষ থেকে ইয়া আল্লাহ খিলফুল ফুজুল যুব সংগঠনের পক্ষে এলাকার প্রবাসীদের পক্ষে মুরব্বীদের পক্ষে মাদের পক্ষে বোনদের পক্ষে দূর দূরান্ত থেকে আগত মেহমানরা সবার পক্ষ থেকে কবুল করে হাদিয়া বানায় তোহফা বানায় নূরানি কুঞ্জাবরের রহমতের ফেরেশতা দিয়ে মাওলা মাহবুবে মুস্তাফা নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। সমস্ত আম্বিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, আজওয়াজে মুতাহহারাতের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, সাহাবা কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শরীফের আনসার মুহাজির মুমিন মুমিনাতের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ বদরি সাবিত নামে নাম আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, মাযহাবের আইম্মাদের নামে নাম আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইমামুল আউলিয়া গৌসে পাক পীরানে পীর সহ ইয়া আল্লাহ 8 তারিখ পর্যন্ত যত আউলিয়ায়ে কেরাম বিদায় নিলেন, হযরত আনারুল্লাহ শাহজি বাবা সহ প্রত্যেক আউলিয়ায়ে কেরামের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। রব্বে করিম, আমরা যারা হাত পাততাম আমাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন স্বজন পৃথিবীতে চলে গেল, প্রত্যেকের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ খিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি যুব কমিটির পক্ষ থেকে যে লিস্টটুকু দেওয়া হলো, যারা প্রয়াত যারা বেঁচে আছেন আল্লাহ প্রয়াত যারা তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, তাদের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। যারা বেঁচে আছেন তাদের জিন্দেগি গুনাহ মাফ করে দাও। যেই যেই শুকরের মধ্যে আছে কামিয়াবির সুফান দান করো। আয় রব্বে করিম, ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে তরক্কি দান করো, চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে উন্নতি দান করো। আল্লাহ কার অন্তরে কি প্রয়োজন, তোমার নাম আলিমুম বেজাতি সুদূর, অন্তর্জামী খোদা প্রত্যেকের মনের আশা মাওলা তুমি পূরণ করে দাও। রব্বে করিম, এতিম মেয়েদের সদকা আদা করেছি যাতে করে তোমার বান্দারা খালি ফেরত যেতে না হয়। তোমার মাহবুবের ঘোষণা, সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়, জান্নাত আল্লাহ অবধারিত হয়, জাহান্নাম ক্যান্সেল হয়ে যায়, তোমার বন্ধুও পরিণত হয়। মাওলা, আমি গোলামের বাচ্চা গোলাম বাবার ওসিয়ত পালন করতে গিয়ে হামিদচরের জমিনে প্রতি বছর বরপা করে দিই। ইয়া আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ খিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি এই যুব কমিটির পক্ষ থেকে এলাকার মুরব্বী যুবক ছাত্র দূর দূরান্ত থেকে আগত মেহমানদের পক্ষে আজিমুস শান মাহফিলকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও। আমাদের মধ্যে যারা জটিল কঠিন রোগে আক্রান্ত তাদেরকে সেবা করে দাও, যারা বেকার তাদেরকে বাকার করে দাও, যারা আওলাদ তাদেরকে আওলাদ দান করো, যারা করজদার মুক্তির ব্যবস্থা করে দাও, যারা বেনামাজি তাদেরকে নামাজি বানিয়ে দাও, মা বাবার নাফরমান থাকলে ফরমাবরদার বানিয়ে দাও, ঈমানের
ইমানের মধ্যে নকশ থাকলে পরিপূর্ণ ইমানদার বানিয়ে দাও। আসমানি বলা আসমানে, জমিনে বলা জমিনের মধ্যে মাওলা দাফন করে দাও। ইয়া আল্লাহ, অডিয়েন্সের মধ্যে যারা আগামী বছরের প্রতিশ্রুতিবদ্ধ, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, তাদের অনুদানকে তুমি কবুল করো, ওয়াদা রক্ষা করার তৌফিক দান করো, হায়াতান তৈয়বা তবিরা করে দাও। এই বছর যাদের অবদানে, যাদের অজস্র দানের কারণে আজকের মাহফিল সফল সার্থক হলো, আল্লাহ তাদেরকেও তুমি কামিয়াবি দান করো। আল্লাহ হামিদচরের জমিনে রহমান করো, মেনায়েত করো, চুরি ডাকাতি সন্ত্রাসী রাজধানী ইত্যাদি ইত্যাদি থেকে মাওলা তুমি হেফাজত করো, ব্যক্তিত্বের বন্ধন অটুট করে দাও। ব্যবসায়ী ভাইরা যারা আছে তাদের সুদুকুল আমিন বানিয়ে 70 ভাগ রহমতের ভাগীদার বানিয়ে দাও। চাকরিজীবী যারা চাকরির মধ্যে উন্নতি সাধন করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আজকের এই মক্ষম সময়ের জন্য যারা বসা ছিল তাদেরকে অফুরন্ত নাজ ও নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেককে জিন্দেগির মধ্যে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করো, মাহবুবে মুস্তাফার জিয়ারত নসিব করো, কপালের চক্ষু দিয়ে দিদার মুস্তাফা দান করো। এই সবজে গুম্বুজ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त निज़ार आए आका दीदार, ऐ नूर खुदा आकर आंखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, ऐ पर्दनशी दिल के पर्दे मेरा करना, जब बात निज़ार आए आका दीदार, मुजरिम हो जहाँ पर का महशर में परम रखना, मुजरिम हो जहाँ पर का महशर में परम रखना, रुसवाए ज़माना हो कबरी में छुपा लेना, रुसवाए ज़माना हो कबरी में छुपा लेना, मकबूल दुआ मेरी मंजूर खुदा करना, जब वक्त निज़ार आए आका दीदार अता करना, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद तू करने को आ जाना मेरे आका, रोशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना, रोशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना, जब वक्त निज़ार आए आका दीदार अता करना। मौला, আমি কি দিয়ে শুকরিয়া আদা করব? মৌলা, আপনি তো আল্লাহ। মৌলা, 360 খোদার পূজারীরা হিন্দু বুদ্ধ খ্রিস্টান আমাদেরকে কি বলবে? আজকে তুমি মনিব যদি আমাদেরকে ক্ষমা না করো, কার দরওয়াজা যাব? কে আমাদেরকে ক্ষমা করবে? কে আমাদেরকে দয়া করবে? মৌলা,
সৈয়দুস শুহাদা কারবালার দোহাই, শহীদে কারবালার দোহাই দিয়ে বলছি মওলা আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের ফরিয়াদকে কবুল করো, আজকের মাহফিলকে কবুল করো, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে জারি আর সারি করে দাও মওলা। আমার এতিম মেয়েদের, মাসুম মেয়েদের দোহাই দিয়ে বলছি মওলা সদকা আদায় করে নিয়েছি মওলা, হাত ধরে জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ। বুড়ো বুড়ো বাবাদেরকে তুমি কবুল করো, মা বোনদেরকে তুমি কবুল করো, যুবকদেরকে তুমি কবুল করো ইয়া আল্লাহ। শাহজি বাবাজির সমস্ত আশেক প্রেমিক ভক্তদেরকে তুমি কবুল করো। ওয়াসাল্লাল্লাহু আলা হাবিবিহিল করিম বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।